সম্মানিত উপস্থিতি, আমি আজকে এমন একটা দোয়া আপনাদের শিক্ষা দেব। এই দোয়াটা যদি পড়েন, আমল করেন, আপনার ঘরে অর্থের কোনো অভাব হবে না, টাকা শুধু আসতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। টাকা পয়সার মালিক কে? রিজিকের মালিক কে? যদি পূর্ণ আস্থার সাথে, বিশ্বাসের সাথে দোয়া পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে রিজিক পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। অর্থ আপনার ঘরে আল্লাহ পৌঁছে দেবে। এই দোয়াটা এমন একটা দোয়া, বিশ্বনবী নিজে নিজের মেয়ে, কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমার সংসারে 3 দিন করে খাবার নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত অবস্থায় আছেন, পেরেশানি অবস্থায়, ঘরে কোনো খাবার নাই, খুব কষ্টে আছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যোহরের নামাজ পড়বার জন্য মসজিদে নববীতে গেলেন। নামাজ শেষে দেখলেন মসজিদের বাহিরে একটা খুঁটির সাথে কিছু ছাগল বাঁধা আছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী, ছাগলগুলো কার? বলে, এগুলো একজন বিশ্বনবীকে হাদিয়ে দিলেন। তখন হযরত আলী চিন্তা করলেন, যেহেতু বিশ্বনবীর কাছে হাদিয়ে এসেছে আর আমি তার মেয়ের জামাতা, নিশ্চয়ই আল্লাহ নবীর কাছে চাইলে আমাকে কিছু ছাগল দিবে। কথা ঠিক না বে ঠিক? অন্তত একটা ছাগল দিবে। বিশ্বনবী যদি শোনে নিজের মেয়ে না খেয়ে আছে 3 দিন, হাসান হোসেন না খেয়ে আছে, আমি আলী না খেয়ে আছি, অবশ্যই আল্লাহ নবী ছাগল দিবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বলে, ফাতেমা, আমরা তো খুব কষ্টে আছি, একটা সুসংবাদ। বলে, কি? আল্লাহ নবীর কাছে কিছু ছাগল এসেছে, মসজিদে নবীর সামনে দেখে আসলাম। যাও আল্লাহ নবীর কাছে, আমাদের দুঃখের কথা বলো, নিশ্চয়ই আল্লাহ নবী কিছু ছাগল আমাদেরকে দেবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কথা মতো উনি বাড়ি থেকে রওনা দিলেন, আল্লাহ নবীর বাড়িতে আসবেন। আস্তে আস্তে বিকেল হয়ে গেল। আসর নামাজের পরে আল্লাহ নবী তার স্ত্রীকে নিয়ে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা বলতেছেন, দরজা বন্ধ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গিয়ে দাঁড়ালেন, দেখেন দরজা বন্ধ। বুঝতে পারলেন আব্বাজান হয়তো আম্মাজানের সাথে কথা বলতেছেন। ইয়াকরাউল বাব, আস্তে করে দরজার মধ্যে নক করলেন, টোকা দিলেন। আল্লাহ নবী হঠাৎ করে বসা থেকে দাঁড়িয়ে গেলেন, এখনো দরজা খুলেন নাই। গায়ে ছিল লাল চাদর, ইয়ামিনী চাদরটা পড়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার আব্বা আম্মা আপনার উপর কুরবান হোক, আপনি কেন আপনি দাঁড়িয়ে গেলেন? ওয়াইনাহু তাদরিফান, আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছিল, চেহারা মোবারক লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশানি কেন হলেন, এত চিন্তিত কেন হঠাৎ করে? বলে, দেখো না দরজার মধ্যে কে যেন এসেছে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যে আসা সে তো আসবেই। বলে, না, কে এসেছে জানো? বলে, কে? বলে, আমার ফাতেমার গ্রান পাচ্ছি, মনে হয় আমার ফাতেমা এসেছে। সুবহানাল্লাহ। দরজা খুলে দাও। দরজা খুলে দিল। দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে। তখন আল্লাহর নবী বললেন, মা ফাতেমা, কেন এসেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে 3 দিন ধরে খাবার নেই, আপনার কাছে নাকি কিছু ছাগল হাদিয়ে এসেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী আমাকে পাঠালেন, যাও তোমার বাবাকে বলো কিছু ছাগল, হয়তো একটা ছাগল হলো হয়তো আমাদেরকে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটা ছাগল দেন। তখন আল্লাহর নবী বললেন, মা, একটা ছাগল আমি তোমাকে দেব। ছাগলটা 1 দিন খাইবা, 2 দিন খাবে, এরপরে শেষ হয়ে যাবে, তারপর কার বাড়িতে যাবে, কার কাছে কি হাত পাতবে? মা, এর চেয়ে ভালো নয় কি আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেই, এমন কিছু কালিমা শিক্ষা দেই, যা তুমি আর তোমার স্বামী পড়বে, আল্লাহ পাক তোমার ঘরে আল্লাহ নিজে খাদ্য পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে, অভাব চলে যাবে। তখন মেয়ে তো ছিল জান্নাতি মেয়ে, সে তো ছিল খুব জ্ঞানবান মেয়ে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নারীদের মধ্যে একজন। বুঝতে বাকি নেই, বলল, হ্যাঁ আব্বা জান, 2-3 দিন খাবো, একটা ছাগল শেষ হয়ে যাবে, দরকার নেই, এমন আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক ঘরে রিজিক পৌঁছে দেবে। সব সময় যে রিজিকের মালিক আল্লাহ তাআলা আমাদের রিজিক দেবেন, অর্থ দেবেন, ওই আমল শিক্ষা দেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী শিক্ষা দিলেন, মা, তুমি বাড়িতে যাও, তুমি আর আলী এশার নামাজ পড়বে। এশার নামাজ পড়বার পরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বে। সালাতুল হাজত নামাজ পড়ে নামাজের মুসাল্লার মধ্যে বসেই এই দোয়াটা বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। মা, এই আমলটা করতে থাকো, আল্লাহ পাক তোমাদের ঘরে রিজিক পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী নিজে তার মেয়েকে আমলটা শিক্ষা দিয়েছেন, কেমন ইম্পর্টেন্ট আমল। এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার টাকার কোনো অভাব হবে না, আপনার ঘরে টাকা আল্লাহ পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমি দোয়াটা আবারও বলছি, আপনারা শুনুন, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। বেশি বেশি পড়বেন, আল্লাহ পাক আমাদেরকে পড়বার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।